أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له لا مثال له ولا مثيل له وله المثل الأعلى في السماوات والأرض ليس كمثله شيء وهو السميع البصير وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. عباد الله، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فإن تقوى الله سبحانه وتعالى خير وصية يوصي بها المسلم وهي وصية الله سبحانه وتعالى للأولين والآخرين والأنبياء والمرسلين. يقول عز في علا: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. فاتقوا الله عباد الله، فإن تقوى الله خير الزاد ليوم المعاد، وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. يقول سبحانه وتعالى في محكم التنزيل: إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. يقول سبحانه وتعالى: ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. قال رسول الله صلى الله عليه وسلم: أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا. أخرجه البخاري. وقال صلى الله عليه وسلم: وخالق الناس بخلق حسن. أخرجه البخاري। সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ান কেরাম, শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের আলোচনায়, আজকের এই জুমার খুতবায় আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। সেই বিষয়টি হচ্ছে সুন্দর আচরণ ও উত্তম ব্যবহারের গুরুত্ব ও পদ্ধতি। আমরা এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আজকের এই খুতবায় ইনশাআল্লাহ তাআলা কিছু কথা দৃষ্টি আকর্ষণ করব। খুতবার মূল যে বিষয় রয়েছে এই বিষয়ে যাওয়ার আগে আমি একটি বিষয় আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে দৃষ্টি আকর্ষণ করব। কিছু কিছু বিষয় আমরা দৃষ্টি আকর্ষণ করে থাকি, জাতীয় ও আন্তর্জাতিক কিছু বিষয়ে। এটি এই জন্য নয় যে রাজনৈতিক কোনো ইস্যুর কারণে অথবা কোনো দলীয় কারণে, বরং এই দৃষ্টি আকর্ষণ আমরা এই জন্য করে থাকি যে ইমানদার ব্যক্তিগণ যাতে এইসব ক্ষেত্রে বিভ্রান্ত না হয় এবং ইসলামের সহি যে ধারণা রয়েছে এই ধারণাটুকু যাতে ইমানদার ব্যক্তিগণ গ্রহণ করতে পারে। এই জন্য এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের শুধু দৃষ্টি আকর্ষণ করি। খুতবার আলোচ্য বিষয় নয়, খুতবার আগেই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করি যাতে আমরা বুঝতে পারি যে আসলে এই ক্ষেত্রে একজন আল্লাহর বান্দা হিসেবে, একজন ইমানদার হিসেবে, একজন সত্যিকার মুত্তাকি হিসেবে যিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে থাকেন তার অবস্থান কি হবে এবং সালফে সালিহিনের মানহাজ এই ক্ষেত্রে কি, এই বিষয়টি যাতে আমাদের কাছে স্পষ্ট হয়। আমি খুবই ক্ষুদ্র ছোট মানুষ, কোনো সময় রাজনীতি করি না, রাজনীতির সাথে আমার সামান্যতম কোনো সম্পৃক্ততা নেই।
রাজনৈতিক বিশ্লেষণে আমি কখনো যাই না, রাজনৈতিক বিষয়গুলো নিয়ে কোনোদিন আমরা বক্তব্য দেই না। এই জন্য দেই না, আমরা মনে করে থাকি যে রাজনীতির এই কাজগুলো পলিটিক্সের মধ্যে পলিটিক্স ঢুকে গিয়েছে, ফেরকার মধ্যে যেমন ফেরকা ঢুকে গিয়েছে, সমস্যার মধ্যে যেমন সমস্যা ঢুকে গিয়েছে, ঠিক পলিটিক্সের মধ্যে পলিটিক্স ঢুকে গিয়েছে। ফলে আপনি দেখতে পাবেন কোনো ব্যক্তি যদি আপনার সাথে প্রতারণা করে, ধোঁকাবাজি করে, আপনার সাথে খারাপ আচরণ করে, তা আপনি বললেন ভাই আপনি আমার সাথে পলিটিক্স করেছেন। কীভাবে এই জিনিসটা নোংরামি এর মধ্যে প্রবেশ করে গিয়েছে। ফলে ডাস্টবিনে গিয়ে ভালো জিনিস তালাশ করার সুযোগ নেই। এই জন্য এই কাজের সাথে সুন্দর মানুষগুলো যারা নিজেদেরকে সুন্দর জীবন যাপন করতে চান, এগুলো যেভাবে নোংরা হয়ে গিয়েছে সেভাবে মানুষ যেতে চায় না। এই জন্য আমরা এগুলোর সাথে চাই না। কিন্তু যখন কোনো জাতীয় এবং আন্তর্জাতিক কিছু ইস্যু এসে যায়, সেখানে সালাফদের মানহাজটা কী হবে, সালফে সালিহিনের অবস্থানটা কী হবে, সেই বিষয়গুলো আমরা সালাফদের মানহাজের আলোকে ব্যক্তিগত পর্যবেক্ষণ আপনাদের সামনে তুলে ধরাটাকে অপরিহার্য মনে করি। কারণ এই অপরিহার্য কথাটুকু যদি না বলি তাহলে হয়তো আপনি মিসগাইডেড হবেন, আপনাকে অন্য লোক বিভ্রান্ত করতে পারে, পথভ্রষ্ট করতে পারে। এই জন্য এই বিষয়গুলো শুধুমাত্র খুব অল্প সময়ের মধ্যে আমরা দৃষ্টি আকর্ষণ করি, খুতবার মূল বিষয় নয়, শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ করি। আজকেও সেই দৃষ্টি আকর্ষণ হিসেবে এই কয়েকটি পয়েন্টে আমি আপনাদের সাথে কথা বলবো, যেগুলো কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য, শুধু আজকে যারা এখানে উপস্থিত আছেন তাদের জন্য নয়, কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য সালাফদের প্রকৃত মানহাজ হবে এবং এটাই মূল কথা হবে। এই জন্য এগুলো অত্যন্ত মনোযোগের সাথে গভীরভাবে উপলব্ধি করার জন্য আমি বিনীতভাবে আপনাদের সবাইকে অনুরোধ করব। বন্ধুগণ, ইসলামের এই বিধানের শুরু থেকেই ইসলাম মূর্তি পূজাকে হারাম ঘোষণা করেছে। মুসলিমগণ মূর্তি পূজা করবেই না, প্রশ্নই আসে না। মূর্তি পূজার সাথে সম্পৃক্ত মূর্তি তৈরি করা, এটাও ইসলামী শরীয়তের মধ্যে হারাম। কোনোভাবেই এর অনুমোদন ইসলাম দেয়নি, কোথাও এর অনুমোদন নেই। এই নাম দিয়ে মূর্তির সাথে সেটাকে আপনি ভাস্কর্য দেন, প্রতিকৃতি দেন, মুরাল দেন, যাই দেন, এমনকি ইসলামী শরীয়তের মধ্যে বিনা প্রয়োজনে ছবি তৈরি করা পর্যন্ত হারাম। ওলামায়ে কেরামগণ এই ব্যাপারে মুতাকাদ্দিমিন আলেমদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আরম্ভ করে সাহাবায়ে কেরামদের যুগ, তাবেঈদের যুগ, তাবেঈনদের যুগ, আইম্মাতুল ইজতিহাদের যুগে কোনো যুগেই ছবি পর্যন্ত করাকে বিনা প্রয়োজনে জায়েজ মনে করা হয়েছে, এর কোনো নজির নেই। প্রশ্নই আসে না সেখানে এই বিষয়গুলো আসতে পারে। তাই এটা ইসলামের একেবারে শাশ্বত বিধান, ইসলামী শরিয়ার উজ্জ্বল একটি নির্দেশনা। এখানে কোনো ধরনের গুঞ্জাইশ নেই, প্রচ্ছন্নতা নেই, কোনো ধরনের গোপন কিছুই নেই। যারা ইসলাম গ্রহণ করেছেন, যারা ঈমানের এই ঘোষণা দিয়েছেন, তারা লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণা দিয়েছেন, তারা এটা বিশ্বাস করতে হবে, এটা তাদের উপর অপরিহার্য একটি বিধান, এটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বাকি এই বিধানের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমরা যখন কোনো বোঝা গ্রহণ করব, সেই বোঝা গ্রহণ করার মধ্যে দুইটি মূলনীতি আছে, খুব ভালো করে খেয়াল করুন। আমার ওয়েট যদি 50 কেজি হয়, তাহলে 100 কেজি বোঝা আমি বহন করতে পারবো না। খুব ভালো করে বোঝেন, খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। আমার ওয়েট যদি 50 কেজি হয়, আমি 100 কেজি বোঝা বহন করতে পারবো না। আমি যদি 30 কেজির মতো বোঝা বহন করতে পারি, শক্তি আছে, হয়তো একটু বাড়িয়ে দিলে 35 পারবো, কিন্তু 100 কেজি যদি আমাকে বাড়িয়ে দেওয়া হয়, এই বোঝা গ্রহণ করা জায়েজ নেই। ফলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর ইবাদতের ক্ষেত্রেও লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা। আল্লাহ তাআলা বান্দাদেরকে তাদের সামর্থ্যের বাইরে, তাদের সাধ্যের বাইরে, তাদের শক্তির বাইরে কোনো বিষয়ে তাকলিফ দেন নাই। ইসলাম একেবারেই ইসলামের একটি শাশ্বত বিধান। সুতরাং আমাদের জন্য জায়েজ নেই আমরা
ইসলামের নাম দিয়ে এমন কোনো লোড, এমন কোনো বোঝা বহন করব যেই বোঝা আমি বহন করতে পারবো না, সেটা কারো জন্য জায়েজ নেই। এই জন্য যুগে যুগে সালফে সালেহিনগণ, সালাফদের যারা সত্যিকার ইলমের অধিকারী ছিল, তারা মানুষদেরকে এমন কোনো নির্দেশনা দেননি যে নির্দেশনা পালন করতে মানুষ সক্ষম। যেটা দরকার নেই, পারবেন না, সেই বোঝা আপনি নেবেন না। এতটুকুই যথেষ্ট যে আপনি স্পষ্ট করে দিয়েছেন, ইসলাম আমার কাছে বক্তব্য স্পষ্ট, ইসলামের বক্তব্য স্পষ্ট, ইসলামের বক্তব্য, ইসলামের বিধান, শাশ্বত বিধান আমরা মানুষের কাছে তুলে ধরেছি, এটাই যথেষ্ট। সেখানে ওই বোঝা আমি নিতে পারবো না যে বোঝা আমি বহন করতে পারবো না। এরপরে যে পয়েন্টটি সেটা হলো এই, বন্ধুগণ, আমাদের আলেম সমাজ যারা রয়েছেন, আমি তাদেরকে মনে করি যে এর বিজ্ঞ, এদের বিচক্ষণতা রয়েছে, এদের বুদ্ধি রয়েছে, এদের যেহেতু ইলমের কারণেই তো আলেম, আলেম বলতে ইলমকে বুঝায়। আমি এই জন্য তাদেরকে সম্মান করি, আলেমদের প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা রয়েছে। তাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে ইসলাম যেদিন আগমন করেছে সেদিনই কিন্তু ইসলাম মূর্তি পূজাকে হারাম করে দিয়েছে। মানে 2 দিন পরে হারাম করেছে তা নয়, খেয়াল রাখেন, সেদিনই মূর্তি পূজাকে হারাম করেছে। তারপরেও ইসলামের আগমনের পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 বছর পর্যন্ত আল্লাহর ঘরের মধ্যে মূর্তি রয়ে গিয়েছে। 21 বছর ইসলামের বিধান আসতেছিল, আল্লাহর ঘরের মধ্যে 360টি মূর্তি রয়ে গিয়েছে। কয়টি মূর্তি? আল্লাহর ঘরের মধ্যে 360টি মূর্তি 21 বছর পর্যন্ত রয়ে গিয়েছে আল্লাহর ঘরের মধ্যে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর থেকে 360টি মূর্তি সরাতে সক্ষম হননি, সরাতে পারেননি। ইসলামের হারাম আগেই ঘোষণা করে, যেদিন ইসলামের বিধান এসেছে সেদিনই মূর্তি পূজাকে হারাম ঘোষণা করা হয়েছে, সরাতে পারেননি। এই বিচক্ষণতা আলেমদের মধ্যে থাকতে হবে। এই বুদ্ধি যদি আমাদের আলেমদের, এই জ্ঞান যদি আমাদের আলেমদের কাছে স্পষ্ট না হয়, তাহলে তারা হয়তো নিজেরা মিসগাইডেড হবেন, বিভ্রান্ত হবেন, অথবা জনগণকে, সাধারণ মানুষদেরকে আপনারা মিসগাইড করবেন, ভুল তথ্য দিবেন, ভুল ইনফরমেশন দিবেন, ভুল দিকে তাদেরকে ধাবিত করবেন। খুব সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 বছর পর্যন্ত যেই মূর্তি পূজার বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, কিন্তু 21 বছর পর্যন্ত আল্লাহর ঘরের মধ্যে, মানে যেই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছিলেন, সেই ঘরের মধ্যে 360টি মূর্তি 21 বছর পর্যন্ত রয়ে গিয়েছে। এবার দেখেন আরেকটু ভালো করে, আমি বলেছি বিষয়গুলো গভীরভাবে বুঝতে হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুগণ, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহর ঘরের 360টি মূর্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে চুরমার করার জন্য যেদিন এসেছিলেন, খুব ভালো করে খেয়াল করেন, সেদিন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এমন কোনো ব্যক্তি আসতে পারেনি যে বলবে যে এই তুমি কে এই মূর্তি ভাঙতে আসছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ক্ষমতা নিয়ে এসেছেন। আলেমদেরকে এটা বুঝতে হবে। সেদিন এই মূর্তি ভেঙেছেন যেদিন একজন ব্যক্তিও দাঁড়িয়ে কথা বলতে পারেনি যে মুহাম্মদ, তোমাকে তো আমরা এই জনপদ থেকে বের করে দিয়েছিলাম, এই জনপদ থেকে তোমাকে বের করে দেওয়া হয়েছিল, তুমি আমাদের মূর্তি ভাঙার জন্য কোথা থেকে এসেছো? কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন মূর্তিগুলো সবগুলো ভেঙে খান খান করে দিয়েছিলেন। কেউ সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা সেদিন রাখেন। সুতরাং আপনারাও খেয়াল রাখতে হবে যে আপনারা মূর্তি ভাঙবেন, যদি আপনার সামনে আরেকটি গ্রুপ এসে দাঁড়ায়, তাহলে সেখানে আপনি কি, আপনার উত্তর কি হবে, আপনার অবস্থান কি হবে, সেটি আপনাকে বুঝতে হবে। না বুঝে আপনি সেই কাজটি করবেন না, তাহলে আপনি ভুল করবেন। এরপরে যে পয়েন্টটি বন্ধুগণ, সেটি হচ্ছে এই, আমি আমাদের আলেমদের বিচক্ষণতার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। রাজনীতি অপরাজনীতির কূটকৌশলে যাতে করে আমরা আবদ্ধ না হই। আমি আগেই বলেছি রাজনীতির আমি যে পরিচয় দিয়েছি আপনারা বুঝতে পেরেছেন তো। আমার মনে হয় বিচক্ষণতার সাথে যদি আমার কথাগুলো বুঝেন, স্পষ্ট করে বুঝতে পারবেন। সুতরাং এই রাজনীতি এবং অপরাজনীতি, এর কূটকৌশলের মাঝে যেন
আমাদের আলেমরা যেন আবদ্ধ না হয়ে যান এবং রাজনীতিবিদদের যেই খেলা রয়েছে এই খেলার গুটিতে যেন তারা পরিণত না হন। এখানে তাদের সতর্কতার বিষয় রয়েছে, প্রজ্ঞার বিষয় রয়েছে। যদি এখানে তারা ব্যর্থ হয়ে যান তাহলে কি হবে? সেটি হচ্ছে আমাদের আলেম সমাজগুলো আমাদের সাধারণ মানুষদেরকেও বিভ্রান্ত করবে, তারা নিজেরাও পথভ্রষ্ট এবং বিভ্রান্ত হবে, বুঝতে পারবে না। বন্ধুগণ, এরপরে যে বিষয়টি আমি দৃষ্টি আকর্ষণ করবো সেটা হচ্ছে আমি মনে করে থাকি আমাদের আলেমদের বিচক্ষণতা, প্রজ্ঞা ও হিকমতের পরিচয় দিয়ে তারা এই সিদ্ধান্তে উপনীত হবেন যে যেন কোনো না কোনোভাবেই আরেকটি শাপলা চত্বর কোনোভাবে সৃষ্টি না হয়, এই শাপলা চত্বরকে যেন এড়িয়ে যাওয়া যায়। এটা আলেমদের জন্য অপরিহার্য, মুসলিম উম্মার জন্য অপরিহার্য, মুসলমানদের জন্য অপরিহার্য। কারণ এটা আমরা ইসলামের বিধানের ক্ষেত্রে যাতে করে কোনো ধরনের ষড়যন্ত্রের শিকার না হই, এই জন্য আলেম ওলামাগণ সিদ্ধান্ত নেওয়ার আগে হিকমতের পরিচয় দেবেন, বিচক্ষণতার পরিচয় দেবেন, কোনোভাবেই উস্কানিমূলক বক্তব্য দেবেন না। অনেক বন্ধুকে দেখা যায় অনেক উস্কানিমূলক বক্তব্য দেন, অনেক তেজস্বী বক্তব্যের মাধ্যমে মানুষদেরকে উস্কায় দেন। মানে বক্তব্য শুনলে মনে হয় যেন আপনাদের মধ্যে অনেক আছে যে বক্তব্য শোনার পরে নিজের ঘরের মধ্যে যা আছে, টেবিলে যা আছে সবগুলো ভেঙে খান খান করে ফেলি। এই ধরনের উত্তেজনা এসে যায়। উত্তেজনা সৃষ্টি করা সহজ, আবেগ সৃষ্টি করা সহজ, কিন্তু প্রজ্ঞার মাধ্যমে, হিকমতের মাধ্যমে মাসলাহাত তাহকিক করা, ইসলাম এবং মুসলিম উম্মার স্বার্থকে সংরক্ষণ করা, এই কাজটি সহজ নয়, এটা অত্যন্ত কঠিন বিষয়। এজন্য সেই ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, সতর্কতা অবলম্বন করে অগ্রসর হতে হবে। আমি অত্যন্ত বিনয়ের সাথে আজকের এই খুতবা থেকে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারকে স্পষ্ট করে কথা বলতে চাই, জনগণের মতকে যদি আপনারা প্রাধান্য দেন, এটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেন। জনগণ যদি না চায় সে কাজ না করার এটাই উত্তম। আমরা আশা করব বিষয়গুলো যাতে করে আমরা বুঝতে পারি। আমরা আবেগ তাড়িত হতে চাই না, উস্কানিতে যেতে চাই না, কিন্তু ইসলাম যে বিধান দিয়েছে সেই বিধানের ক্ষেত্রে যদি এই দেশের জনগণ যেটি না চায়, সরকারের উচিত হচ্ছে, যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্রের সংবিধান অনুযায়ী জনগণের রায়কে সেখানে প্রাধান্য দেওয়া সরকারের জন্য অপরিহার্য এবং উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো, যেগুলো আমরা দৃষ্টি আকর্ষণ করেছি আজকের আলোচনায়, এগুলো উপলব্ধি করার তৌফিক দান করুন, যাতে করে সালাফদের মানহাজ আমরা এখানে বুঝতে পারি। আমার বন্ধুগণ, শুধুমাত্র লম্পজম্প, হই হুল্লোড়, উস্কানি, আবেগ প্রবল হলেই চলবে না। এর সাথে আমাদেরকে সত্যিকার নিজেদের বিবেক বিবেচনার মাধ্যমে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।